يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولكن البر من آمن بالله واليوم الآخر অত্যন্ত সম্মানিত এই মঞ্চে বসে থাকা ওস্তাদদের ওস্তাদ ফদিলাতুশ শেখ আব্দুল আজিজ আল ফাইদি হাফিজাহুল্লাহ, বসে থাকা ফদিলাতুশ শেখ আবুল কাসিম আব্দুস সালাম আস-সালাফি হাফিজাহুল্লাহ, এছাড়া সামনে বসে থাকা উলামা ইকরাম, উপস্থিত দিনদার ইমানদার ভাই ও বাবারা, আমি সংক্ষিপ্ত একটি আয়াত খুতবায়ে মাসনুনার পরে তিলাওয়াত করেছি। সেই আয়াত দ্বারা অনেকে হয়তো বুঝেছেন যে কি বলতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা না বেঁধে ডাইরেক্ট আপনাদের সাথে একটা উদাহরণ দিয়ে কথা শুরু করব। আপনাদের যদি জিজ্ঞাসা করি যে আপনার কাছে প্রায় 50,000 টাকা রয়েছে, এই 50,000 টাকা আপনাকে সুরক্ষিত রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, এর উপায় কি? তা আপনি বলবেন যে আর একটাই উপায় বর্তমান যুগে, যে ব্যাংকে রাখতে হবে। আপনাকে যদি জিজ্ঞাসা করি ব্যাংকে রাখার জন্য আপনার খাতা আছে তো, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে তো, আপনি যদি বলেন না, তাহলে আপনাকে আবার পুনরায় প্রশ্ন করা হবে যে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে আপনার 50,000 টাকা আপনার ব্যাংকওয়ালা কি জমা নেবে? আপনারা বলেন জমা নেবে না। এর অর্থ হচ্ছে ডিপোজিটের জন্য আপনাকে ব্যাংকে খাতা খুলতে হবে, তাই না? তাহলে আপনি 50,000 দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন, সে ব্যাংকওয়ালা আপনার গ্রহণ করে সুরক্ষিত রাখবে পয়সাটা। ঠিক তেমনি আপনি দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমল করার বিধিবিধানগুলো দিয়েছেন। ওই আমলের পূর্বে আপনি কি খাতা খুলেছেন এই আমলগুলো লিপিবদ্ধর জন্য? আপনি এই আমলগুলোর বিনিময় কিয়ামতের দিন পাবেন, কিয়ামতের দিন নেবেন, এর জন্য কি কোনো খাতা খুলেছেন? সেই খাতা খোলা কি? সেই খাতা খোলা, সেটাকেই বলা হয় ঈমান। ঈমান, আপনার মধ্যে যদি ঈমান না থাকে, আপনার মধ্যে যদি ঈমানের আরকানগুলোর উপরে আমল করার শক্তি না থাকে, সেগুলো বুঝার যদি শক্তি না থাকে, তাহলে আপনার কোনো আমল কবুল হবে না। ঈমান, ঈমান কি জিনিস? ঈমানের 6টি রুকুন রয়েছে। আমি সংক্ষিপ্ত বক্তব্যের দিকে আসছি। ঈমানের কয়টি রুকুন রয়েছে? 6টি। সর্বপ্রথম রুকুন যেটা, সেটা তাওহীদকে বিশ্বাস করা। ঈমান বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাসী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাসী যদি আপনি না হন,
তাহলে এর পরে যে আমলগুলোর স্টেপ আসছে, আপনি সালাত আদায় করবেন, যাকাত দিবেন, দান করবেন, আর কিছু করবেন, এগুলো কিন্তু আপনার খাতায় লেখা হলেও আপনি কিয়ামতের দিন এর বদলা পাবেন না। আপনি যদি আপনার তাওহীদকে সূক্ষ্ম না করেন, আল্লাহর ব্যাপারে যদি আপনার জ্ঞান, আল্লাহর ব্যাপারে যদি আপনার আকীদা শুদ্ধ না হয়, তাহলে কিন্তু আপনার আমলগুলো গ্রহণীয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার 4টি স্টেপ রয়েছে। সর্বপ্রথম আল্লাহর ওজুদকে বিশ্বাস করতে হবে। আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রুজিদাতা, আল্লাহ আমাদের সব কিছু চলাফেরার শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতের উপরে বিশ্বাস রাখতে হবে যে এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর উলুহিয়াতকে কায়েম করা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানব জাতি এবং জিন জাতি, আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। লিয়াবুদুন লিওয়াহিদুন, আমার ওয়াহদানিয়তকে, আমার ইবাদতকে করার জন্য, অন্য কিছুর জন্য নয়। তৃতীয় যেটা, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলোর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে যখন যেটার প্রয়োজন। যখন আপনার আল্লাহর কাছে কোনো জিনিস চাওয়ার প্রয়োজন হবে, সেই অনুপাতে নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, হে আমার বান্দারা শোনো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলোর দ্বারাই আল্লাহর ইবাদত করো, সেই নামগুলোর দ্বারাই আল্লাহকে ডাকো। বলছে কিভাবে ডাকবো, কেমন নাম আছে? আল্লাহর একটা নাম আর রহমান, আল্লাহর একটা নাম আর রহিম, আল্লাহর একটা নাম আল গফফার, আল্লাহর একটা নাম আল গফুর। এই ধরনের নাম রয়েছে। আপনি গুনাহ করেছেন, আপনি মার্জনা চাইছেন, আল্লাহকে বলেন ইয়া গফফার, তুমি বেশি বেশি করে মাফ করে নেওয়ালা, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। আপনার রুজির দরকার, আপনার বাড়ির রুজি বরকত হোক, এরকম চাইছেন, আল্লাহকে বলেন ইয়া রাজ্জাক উরজুকনি, হে রাজ্জাক, বেশি বেশি করে অন্ন দাতা, বেশি বেশি করে রুজি দেনেওয়ালা, তুমি আমার দিকে তাকাও, আমাকে রুজি দাও। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান যখন নিয়ে আসবেন, তারপরে আরো কয়েকটি জিনিস রয়েছে। আমি বলেছিলাম 6টি রুকুন। ঈমান বিল্লাহ, মনে রাখবেন, আপনি যদি নিজেকে মুসলমান বলতে চান, নিজেকে যদি মুসলমান বলে পরিচয় দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসগুলোর উপরে আমল করতে হবে। এই জিনিসগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাসী হতে হবে, তারপর তার রাসূল সমূহের প্রতি, তার আসমানি গ্রন্থগুলো যে অবতীর্ণ করা হয়েছে আমাদের হেদায়েতের জন্য, আমাদের পথ নির্দেশনার জন্য, আমাদের আমলগুলো শুধরে দেওয়ার জন্য, সেই কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং ভালো মন্দ ভাগ্যের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এই 6টি জিনিস, এটি হচ্ছে ঈমানের আরকান, ঈমানের রুকন। কোন মানুষ যদি এই 6টির মধ্যে কোনো একটি পূর্ণভাবে, যে আমি 5টির উপরে ঈমান নিয়ে আসবো, একটির উপরে ঈমান নিয়ে আসবো না, ওটি কি আখিরাতের প্রতি আমার বিশ্বাস নেই, তাহলে সে মুমিন হতে পারে না। কেউ যদি বলে আমি 5টি আরকানের উপরে ঈমান নিয়ে আসবো, শুধুমাত্র রাসূলগণ যাদের আমরা দেখি নাই, যে নবীগণকে আমরা দেখি নাই, তাদের প্রতি বিশ্বাস নিয়ে আসতে পারছি না, তাহলেও সে মুমিন হতে পারে না। এমনকি পৃথিবীর বুকে যত নবী এসেছেন, তাদের মধ্যে যদি কোনো একটি নবীকেও কেউ অস্বীকার করে, তাহলে সে মুমিন হতে পারে না। এর অর্থ হচ্ছে আপনাকে পূর্ণাঙ্গভাবে যতটি কোরআনে বর্ণিত আছে, যেগুলোর কথা বর্ণনা নেই, সেগুলো ইজমালি আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। এগুলোই হচ্ছে রাসূলের সিফাত। রাসূলদের ঈমান ছিল এই মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। রাসূলগণ কিন্তু কোনো পার্থক্য করেন নাই, কোনো তারতম্য করেন নাই যে ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসবো না, মুসার উপরে ঈমান নিয়ে আসবো, নূহের উপরে ঈমান নিয়ে আসবো না, লূতের উপরে ঈমান নিয়ে আসবো, এরকম নয়। পার্থক্য করা চলবে না। যা হোক, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আখিরাত দিবসের প্রতি। আখিরাত দিবসের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ওটা কি জিনিস বলছে? ওই আখিরাতের দিনের উপরে বিশ্বাসী কেমনভাবে হতে হবে? ওটা এইভাবে হতে হবে যে এই দুনিয়াতে আপনার যেই দিন সময় শেষ হয়ে যাবে সেই দিন থেকে আপনার আখিরাত শুরু হয়ে গেল। যেই দিন থেকে আপনার এই মরণ চলে আসবে সেই দিন থেকে আখিরাত আপনার শুরু হয়ে গেল। এরপর থেকে নিয়ে আপনার একের পর এক স্টেপ আসতেই থাকবে, সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমানের দাবি। এর অর্থ হচ্ছে আখিরাতের এই স্টেপগুলো আসার জন্য সর্বপ্রথম স্টেপ হচ্ছে মরণ। এই মরণ এমনই একটা ভয়াবহ জিনিস, এমন একটা আতঙ্কের নাম, যেই মরণের নাম শুনলে প্রতিটা মানুষের গায়ের লোম শিহরে ওঠে। রাস্তায় চলাচল করলে মরণ যদি তার স্মরণে থাকে তাহলে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই যে আল্লাহ আমার যেন এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা না যায়, আমি যেন কোনো অঘটনের শিকার না হয়ে যায়। এই দোয়াটা আমরা সবাই করি। বাড়িতে যে পরিবার আমাদেরকে বিদায় দেয় সেই পরিবার আমাদের যতক্ষণ পর্যন্ত বাড়ি ফেরা না হয় তারা আমাদের রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন আসবে, কি অবস্থায় আছে, কখন সে বাড়ি ফিরবে। এই মরণ খুব একটা মারাত্মক জিনিস। এই মরণ যদি বলেন আপনি যে আপনি গ্রামের সর্দার, আপনি এলাকার মাথা নেতা, আপনি এমএলএ, আপনি এমপি, আপনি প্রধান, আপনি আরো অন্যান্য কিছু অনেক কিছু হয়েছেন, আপনার কাছে মরণ আসতে পারে না। আপনার অন্তরের মধ্যে যদি এটা থাকে, এই ওয়াসওয়াসা যদি থাকে, এই শয়তানি ওয়াসওয়াসা যদি থাকে, তাহলে আপনার ঈমানের খাতা খোলা হয় নাই, আপনার ডিপোজিট হবে না। আপনি আমল করলে আপনার আমলগুলো গ্রহণীয় হবে না। ওই নবী, যেই নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর বুকে কোনো মায়ের পেট থেকে এত উত্তম চরিত্রের, এত ভালো মানুষ কোনো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই মৃত্যুমুখে পতিত হতে হয়েছে, এই দুনিয়া ছেড়ে যেতে হয়েছে। বুখারী শরীফের রিওয়ায়াত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু হয়েছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যোদ্ধা ছিলেন, এত শক্তিশালী ছিলেন, এত আল্লাহকে ভয় করতেন, এত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ছিলেন, তথাপি সেই মরণ এসেছে। এই মরণের যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে, আমার দিনে, আমার বাড়িতে, আমার সিনাতে মাথা রেখে মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যোদ্ধা ছিলেন, যেখানে কেউ যেতে না পারতেন সেখানে সর্বপ্রথম আল্লাহর রাসূল আগে বাড়তেন। ওই যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে, বদরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের কমান্ডারি সবাই দেখেছে, ইতিহাস গাওয়া রয়েছে। সেই নবীকেও এই মরণ ছাড়ে নাই, সেই নবীর কাছে মরণ এসেছে। কত যন্ত্রণাদায়ক মরণ! আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হেলান দিয়েছিলেন, আমি বসেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে ছিলেন। আব্দুর রহমান বিন আবি বকর প্রবেশ করলেন আমার বাড়িতে। আব্দুর রহমান বিন আবু বকরের কাছে একটা মিসওয়াক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিসওয়াকের দিকে তাকিয়েছিলেন। আমি বুঝতে পারলাম আমার প্রিয় স্বামী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য আমি বুঝে গেলাম। আল্লাহ রাসূল মিসওয়াক খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন। সেই জন্য আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে উচ্চারণ করে বলতে পারলেন না যে আমি মিসওয়াক চাই, আমাকে মিসওয়াকটা দাও। আল্লাহর রাসূল মাথার ইশারাতে ইঙ্গিতে বললেন, নাম, আমি মিসওয়াক চাই। সেই নবী
যেই নবীর দাওয়াতের ফলে আজকে আমরা মুসলমান, যেই নবীর নবুয়তের নূরে আমরা আলোকিত, সেই নবীর কাছে মরণের এত যন্ত্রণা আল্লাহ রাসূল মুখ দিয়ে উচ্চারণ করতে পারলেন না, বললেন এই নাম আমি মিসওয়াক চাই। তারপরে স্টেপ দেখুন, আল্লাহ রসুলের জন্য মিসওয়াক নিলেন আম্মা আয়েশা, মিসওয়াকটা দেওয়া হলো, আল্লাহ রসুল মুখে দিলেন। ওই শক্তি কোথায়, ওই শক্তি কোথায়, কোথায় হারিয়ে গেল? আল্লাহ রসুল মিসওয়াকটাকে চিবাতে পারলেন না। আল্লাহ রসুলের কাছ থেকে আবার আম্মা আয়েশা নিলেন আর বললেন উলাইয়িনু লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই মিসওয়াকটা আপনার জন্য নরম করে দেব? আপনার জন্য কি আমি মিসওয়াকটা চিবিয়ে দেব? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ চিবিয়ে দাও। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মিসওয়াকটাকে চিবিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিসওয়াকটাকে নিয়ে মিসওয়াক করলেন। ওই নবীর অবস্থা যদি এরকম হয়, ওই নবীর সাথে যদি মৃত্যুর যন্ত্রণা এই কঠোর হয়, তাহলে আপনি আমি, হে যুবক যুবতীরা, হে দুনিয়ার মানুষেরা, আমাদের সাথে কি হতে পারে? আমাদের এরকম যন্ত্রণা হবে না, এর কি গ্যারান্টি আছে? আল্লাহ রাসূল সেই সময় বারবার এই শব্দটা বলছেন, ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত, অবশ্যই মরণের যন্ত্রণা অতি কঠিন, অবশ্যই মরণের যন্ত্রণা অতি কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতো করেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কষ্ট দেখে, এই যন্ত্রণা দেখে বললেন, আমি আল্লাহ রাসূলের মারা যাবার পরে পৃথিবীর কোনো মানুষের মরণের সিদ্ধান্ত দেখে, যন্ত্রণা দেখে আমাকে ওই ভয় হয় নাই, ওই দরদ হয় নাই, কারণ আমি আমার প্রিয় স্বামী, আমি আমার রসুলের মরণের যন্ত্রণা দেখেছি। এই স্টেপ আপনাকে আখিরাতে আসার জন্য পার হতে হবে। আপনি কি প্রস্তুত আছেন? হে যুবক যুবতীরা, আপনি কি প্রস্তুত আছেন? আপনার সময় কিসে ব্যয় হচ্ছে? সেই নবী 63 বছরের নবী, সেই নবী যেই নবী ইতাআত ইলাহির প্রতিটা মুহূর্ত আল্লাহর জিকির আজকারে অতিবাহিত করেছেন। তোমার এবং তোমার সময়টা কোথায় ব্যয় হচ্ছে, তুমি কোন জায়গায় সময়টা অতিক্রম করছো, এই ব্যাপারে তুমি একবার চিন্তা ভাবনা করেছো? তোমার সময় অতিবাহিত হচ্ছে ভ্যালেন্টাইন ডে, তোমার সময় অতিবাহিত হচ্ছে ওই স্কুলের মেয়েদের সাথে, তোমার সময় অতিবাহিত হচ্ছে অমুক গ্রামের অমুক পাড়ার ওই মেয়ের সাথে গল্প করতে, ও মোবাইলে লিপ্ত। তোমার সময় তুমি কি সহ্য করতে পারবে যখন তোমার কাছে এই মরণ আসবে? কিয়ামতের একটা প্রথম স্টেপ যখন আসবে, তুমি কি বলতে পারবে যে আমাকে 2 মিনিট সময় দাও, 2 রাকাত নামাজ আদায় করব? তখন কি তুমি তওবা করার জন্য সময় নিতে পারবে? কখনো পারবে না। অতএব যদি না পারো, তাহলে এখন এই মরণের উপরে বিশ্বাসী হয়ে যাও এবং মরণকে স্মরণ করে ইবাদতে মগ্ন হয়ে যাও, ইবাদত করতে আরম্ভ করো, তাহলে তোমার এই ডিপোজিটগুলো সুন্দরভাবে সুরক্ষিত থাকবে। এর আরেকটা অর্থ হচ্ছে, এই ডিপোজিট যদি সুরক্ষিত রাখতে চান, তাহলে শিরক মুক্ত আমল করতে হবে, শিরক বর্জন করতে হবে, নিজের কুপ্রবৃত্তিকে খোদা বানিয়ে নিতে হবে না, ইলাহ বানিয়ে নিতে হবে না। কেমন করা হবে? বলছে আমি সব কিছু করছি, কিন্তু মাঝে মাঝে মন যেই মতো চাই সেই মতো আমি নামাজ ছেড়ে দিই, যেই মতো চাই রোজা ছেড়ে দিই। মনে রাখুন, আপনি যদি নামাজের জিয়া করেন, নামাজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি কুপ্রবৃত্তির আবিদ হলেন, তার ডাইরেকশনে আপনি চললেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাইরেকশনে চললেন না। সম্মানিত উপস্থিতি, ইয়াউমে আখিরাতের দিনে যেতে হলে আপনাকে দ্বিতীয় স্টপ, আপনার মরণের পরে কবর আসবে। এই কবর, ওমা আদরাকা মাল কবর, এই কবর কি জিনিস? কত ভয়াবহ কবর! এই কবর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি সূরা অবতীর্ণ করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও এই কবর জিয়ারতের কথা বারবার বললেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। হে আমার উম্মতিরা, তোমাদেরকে আমি বললাম তোমরা যাও কবরের জিয়ারত করো। তুমি যদি কবরের জিয়ারত করো, তাহলে তোমাকে কবরের পরে, কবরের অন্ধকারে, এই মাটির ভিতরের অবস্থাটা তোমার অন্তরে আসবে, তোমার ব্রেনে বসবে, তাহলে তুমি আল্লাহ ভীরু হবে, আল্লাহকে চিনার চেষ্টা করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা বলা হচ্ছে, উনি যখন কবরের জিয়ারত করতে যেতেন, কবর দেখতে যেতেন, এত ক্রন্দন করতেন যে তার দাড়ি মোবারক ভিজে যেত, দাড়ি দিয়ে পানি টপকে টপকে পড়তো। জিজ্ঞাসা করা হতো, ইয়া আমিরাল মুমিনিন, আপনাকে আর অন্যান্য কথাগুলো বলা হয়, আযাবে জাহান্নামের কথা বলা হয়, পুলসিরাতের কথা বলা হয়, আর অন্যান্য স্টেপের কথা বলা হয়, আপনি এত ক্রন্দন করেন না, এত ভয়ভীত হন না, কিন্তু কবরের কাছে দাঁড়িয়ে আপনি এত কেন ক্রন্দন করেন? কারণ কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন যে আমি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ফাইনাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, এই কবরটাই হচ্ছে প্রথম স্টেপ আখিরাতের। এই কবরে যদি কোনো মানুষ এই কবরের প্রশ্নের সম্মুখীন হয় আর ওই সম্মুখীন প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিয়ে দেয়, তাহলে তারপরের স্টেপগুলো একেবারে সহজ হয়ে যাবে, একেবারে হালকা হয়ে যাবে, তার কোনো অসুবিধা হবে না। আপনাকে মনে আছে তো সেই কবরে আপনার কাছে কি প্রশ্ন করা হবে? আপনারা জানেন কবরে 3টি প্রশ্ন করা হবে, বেশি নয়, অল্প প্রশ্ন, 3টি প্রশ্ন বা 3টি শব্দে উত্তর। এইখানে যদি আপনি ইমানদার না হন, আল্লাহর খাতায় ওই নাম না লিখান, তাহলে এই প্রশ্ন আপনি এখানে যতই মুখস্থ করে যান, আপনার কোনো কাজে আসবে না, স্মরণে আসবে না, উত্তর দিতে পারবেন না। কবরের মাঝে জিজ্ঞাসা হবে, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার ডিগ্রি কি ছিল, তুমি কোন কলেজের প্রফেসর ছিলে, কোন ইউনিভার্সিটির প্রফেসর ছিলে, এটা জিজ্ঞাসা করা হবে না। তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কোন রবের ইবাদত করতে, কার তাওহীদকে বাস্তবায়ন করতে, কার সামনে মাথা নত করতে, কাকে থেকে ভয় করতে, কার জন্য নজর নিয়াজ করতে, কাকে দেখে তুমি আল্লাহকে, কাকে দেখে তুমি কার সামনে মাথা নত করতে, সেই রবটার পরিচয় তুমি বলো। আপনি যদি ইবাদত দুনিয়াতে করে থাকেন, তাহলে অবশ্যই আপনার উত্তর হবে রাব্বি আল্লাহ। তারপর আপনাকে আপনি জিজ্ঞাসিত হবেন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল। যদি আপনি এই তাওহীদকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে থাকেন, তাহলেই বলতে পারবেন যে আমার ধর্ম ছিল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, এটা বলতে পারবেন। আর আপনি যদি মুশরিক হন, আপনি যদি বেদাতি হন, আপনার আমলে যদি নাওয়াইতো সেট থাকে, আপনার আমলে যদি নাওয়াইতো আন আসুমা গাদান সেট থাকে, আপনার আমলে যদি বিদআত সেট থাকে, আপনার আমলে যদি মিলাদ সেট থাকে, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন না। তারপর জিজ্ঞাসা করা হবে, মান নবিয়ুকা, তোমার নবী কি ছিল, কাকে আইডিয়াল মানতে, কার তরিকায় চলতে, কার সুন্নতকে ফলো করতে, কার বলা এবং শিখানো পদ্ধতিতে আল্লাহর ইবাদত করতে। যদি আপনি রসুলের সুন্নতকে মেনে থাকেন, রসুলের পদ্ধতিকে মেনে থাকেন, তাহলে আপনি বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফিতনাতুল কবর, কবরে এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে। কবরের এই প্রশ্ন যদি ভালো মানুষ হয়, ইমানদার হয়, নেককার হয়, তাহলে সুন্দরভাবে দিয়ে দিবে। আল্লাহ তার জন্য নেয়ামতের দরজা খুলে দিবেন, জান্নাতের দরজা খুলে দিবেন। আর যদি সঠিকভাবে না হয়, তাহলে আপনার জন্য নরকের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামে আপনাকে পেশ করা হবে। ওই জাহান্নামের উত্তপ্ত আগুনের আবহাওয়া আপনার কাছে আসতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই কিয়ামত দিবসের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু আয়াতে বর্ণনা করেছেন। শুধুমাত্র আমি কয়েকটি বলবো। আর একাধিক নাম এই কিয়ামতের দেওয়া হয়েছে। কখনো তো কিয়ামা বলা হয়েছে ইয়াউমুল কিয়ামা, কখনো বলা হয়েছে ইয়াউমুল হিসাব, কখনো বলা হয়েছে আল কারিআ, কখনো বলা হয়েছে আল ওয়াকিআ। এই ধরনের একাধিক নাম, এই একাধিক নাম এই বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে সতর্ক করা, আপনাকে প্রস্তুত করা, আপনাকে তৈরি করা সেই আখিরাত দিবসের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল কারিআতু মাল কারিয়াহ
ওমা আদরাকা মাল কারিয়া, এই ঠকঠককারী কি ঠকঠককারী দিবস? কে তোমাকে জানালো ওই ঠকঠককারী দিবসটা কি? ওই ঠকঠককারী দিবস কি হবে? এই ঠকঠককারী কেমন হয়? এই ঠকঠক শব্দটা বুঝেন তো? এই মতো মাইকে মারলো, বাড়ির গেট বন্ধ আছে, বাইরে থেকে কেউ আসলো বেল দাবালো, কিংবা গেট বন্ধ আছে গেটে ঠকঠক করে আওয়াজ দিল। কারণ কি? ওই বাড়িওয়ালাকে সতর্ক করা, তাদেরকে জাগ্রত করা যে একজন বাইরের লোক এসেছে, আসুন আপনারা দেখা করুন, দেখা করেন। ঠিক এই আল কারিআতু মাল কারিআহ, এই ঠকঠককারী দিবস, এই এমন একটা ভয়াবহ দিবস যেই দিবসে মানুষ, প্রতিটা মানুষের হৃদয় জাগ্রত হবে। এই কঠোর দিনের জন্য কি হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই কিয়ামতের দিন মানুষকে কেমন হবে? বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা দেখি রুইগুলো যেমন গর্ত থেকে গরমের সময় বের হয় আর এদিক ওদিক ছুটে বেড়ায়, এই আলোর পাশে দেখি আমরা পোকাগুলো, তারা এদিক ওদিক ছুটাছুটি করে। মানুষ সেই মতো হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে আরো বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কারণ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এই কিয়ামত দিবসের জালজালা, কম্পন, ভূমিকম্প অনেক কঠিন হবে। কেমন কঠিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে বলছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই দিন কিয়ামতের দিন যখন এই ভূমি নিজের কম্পনে প্রকম্পিত হবে, একেবারে এমন ভাবে কম্পন হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই ভূমি, এই পৃথিবী তার ভারসমূহকে সব কিছুকে বের করে দেবে। এই ভারসমূহ এই জমিনের বুকে, এই পৃথিবীর বুকে, মাটিতে যেই মানুষগুলো আদম থেকে নিয়ে আজ পর্যন্ত দাফন রয়েছে এবং কিয়ামত পর্যন্ত যতগুলো হবে সবাইকে উঠিয়ে ফেলবে। যাও, আজকে তোমার সময় হয়ে গেছে, আজকে আর তোমাকে আমি এই নেব না। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ যখন উঠবে আর এই কম্পন দেখবে, এই ভয়াবহ অবস্থা দেখবে, তখন জিজ্ঞাসা করবে একে কি হলো, এই পৃথিবীকে কি হলো, কেন মাটিগুলো ফেটে গেল, কেন মাটিগুলো, এই মাটির ভেতর থেকে এই লাশগুলো উঠতে আরম্ভ করলো? কি বলা হবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها, সেই দিন এই মাটি নিজের উপরে, নিজের বুকের উপরে যেই যুবক যুবতীরা, যেই মানুষগুলো গুনাহ করেছে, সেই মানুষগুলোর সব কিছু কীর্তকলাপকে বৃত্তান্ত করে দিবে, বর্ণনা করে দিবে। কিয়ামতের দিন এই মাটি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলে দিবেন। আপনি বলবেন মাটি আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ, মাটি কথা বলবে আল্লাহর আদেশে। কারণ আল্লাহ নিজেই বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই মাটিকে আল্লাহ ওহী করবেন, বলো তোমাকে আমি আজকে পারমিশন দিলাম। শুধু মাটি নয়, আপনি বলছেন আমি এই ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারিতে আমি একেবারে নির্জনে একাকিতে আমি আমার বান্ধবী বসে বসে গল্প করছিলাম, কেউ দেখতে পাই নাই, এই মাটি কিন্তু সাক্ষী দিবে। আপনি বলবেন আমি একাই রুমে বসে বসে আমি তার সাথে আলাপ করেছি, ওই রুমের মাটি আপনার জন্য বিরুদ্ধে সাক্ষী দেবে। আর কি, আপনি যে মুখে কথা বলছেন, যে হাতে স্পর্শ করছেন, যেই মতো আপনি গুনাহ করছেন, এগুলো সব কিছু আপনার বিপক্ষে যাবে কিয়ামতের দিন। আল্লাহ হামিম সাজদার মধ্যে বলছেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন।
জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে নিয়ে আসা হবে, তাদের সব আমল হবে, তখন তারা ভয়ভীত হয়ে থাকবে। তাদের বিপক্ষে তাদের কর্ণ, তাদের চক্ষু, তাদের চামড়াগুলো সব সাক্ষী দিবে যে কি করা হয়েছে, এই হাতের দ্বারাই কি হয়েছে, কার সাথে কি আমল করা হয়েছে, কতটা নেকির কাজ করা হয়েছে, কতটা বদি কাজ করা হয়েছে। আপনি কানের দ্বারাই কোন ভালো কথা শুনেছেন, কোরআন হাদিস শুনেছেন কিনা, কোরআনের কথা শুনেছেন কিনা, হাদিসের কথা শুনেছেন কিনা, শোনার পরে সামিআনা ওয়া আতানা বলেছেন কিনা, এই সবগুলো বলা হবে। আপনি আফসোস করে কিয়ামতের দিন বলবেন আপনার চামড়াকে কি, ওয়াকালু লিজুলুদিহিম, ওই মানুষগুলো নিজের চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিপক্ষে যাচ্ছ, কেন তোমাকে কি আমি সুন্দর করে ভালো করে তেল সাবুন লাগিয়ে সুরক্ষা করে রাখি নাই? মাটি লেগে গেলে আমরা সর্বপ্রথম কি করি, সাবান দিয়ে হাত ধুই। আমরা গোস্ত খাই, গোস্তকে চর্বি লেগে গেলে আমরা সুন্দর করে সাবুন দিয়ে সার্ফ দিয়ে সাফ করি, না হলে আমরা বাইরে বের হয় না। এই চামড়া, এই হাতের দ্বারাই যদি আপনি গুনাহ করে থাকেন, তাহলে আপনার এই হাত কিয়ামতের দিন সাক্ষী দিবে। আর এই মিথ্যুক মানুষ মিথ্যা বলে 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 অভ্যাসে পরিণত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহর সামনেও মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ বলছে থামো, তোমার আমি ব্যবস্থা লাগাচ্ছি। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। এই মানুষ মিথ্যা বলে 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 অভ্যস্ত হয়ে গেছে, আমার সামনে মিথ্যা বলার চেষ্টা করবে, আমি তার মুখে টেপ লাগিয়ে দেব, মুখটাকে বন্ধ করে দেব। মুখ বন্ধ করে দেওয়া হবে, জিজ্ঞাসা করাবে হাতরে বলো তো দেখি আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি তোমার দ্বারাই কি কাজ করা হয়েছিল? সেই হাত বলবে আল্লাহ রে, তুমি আমাকে তার অধীনে বানিয়েছিলে, সে যেই মতো চেয়েছে সেই মতো আমার দ্বারাই কাজ করিয়েছে, গুনাহ করিয়েছে, নেকি করিয়েছে, আমি তাকে রুখতে পারি নাই, এই কাজ আমার দ্বারাই করিয়েছে। আপনি বলুন তো, আপনার মাথার সামনে সিসিটিভি লাগানো থাকলে আপনি বারবার ওই সিসিটিভির দিকে তাকাবেন যে এই রেকর্ড হচ্ছে, এই রেকর্ড হচ্ছে, কোন সময় আমার এই কুকর্মগুলোকে, কোন সময় আমার এই কীর্তিকলাপগুলোকে মানুষের সামনে তুলে ধরা হবে, আমি লজ্জিত হব, লাঞ্ছিত হব। আপনি সেখান থেকে ভালো কাজ করে বের হবেন না খারাপ কাজ করে বের হবেন? কেমন কোন কাজ করবেন? আপনার মাথার সামনে সিসিটিভি ক্যামেরা লাগা আছে, আপনি চুরি করতে পারবেন? পারবেন না। আল্লাহ কোরআনে বলছেন দেখো, তুমি লজ্জিত হইও না ওই দিনে। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওজুহুন ইয়াউমাইদিন খাশিয়া। কিয়ামতের দিন কিছু চেহারা এমন হবে যারা লজ্জিত, লাঞ্ছিত, অপদস্থ হবে। কিসের জন্য? তারা দুনিয়াতে আমল করেছে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা কাজ করেছে, ক্লান্ত হয়েছে, আমল করেছে, বড় বড় হজ করেছে, বলছে আমি 3 লাখ টাকা দিয়ে হজ করে এসেছি, আমার হজ কোনো অসুবিধা হবে না। আল্লাহ এখানে বলে দিলেন ওই শ্রেণীর মানুষগুলো যে ইমানদার নয়, আল্লাহর তাওহীদ তার মজবুত নয়, সে শিরকে লিপ্ত আছে, বিদআত তার আমলে জড়িত আছে, এমন মানুষগুলোর কথা বললেন যে আমিলাতুন নাসিবা, তারা দুনিয়াতে আমল করে শুধু ক্লান্ত হবে, কিয়ামতের দিন ওই ফলাফল পাবে না, কিয়ামতের দিন ওই আমলের বিনিময়ে জান্নাত পাবে না। তাসলা নারান হামিয়া, তাদের স্থান হবে জাহান্নামে, তারা জাহান্নামে যাবে। কারণ যে আপনার তাওহীদ, আপনার আকীদা, আপনার আমল সাথে মিল ছিল না। আপনি বলছিলেন যে আমি আল্লাহর উপরে বিশ্বাসী, কিন্তু আপনি করেছেন কি? মিলাদ পড়েছেন, আপনি মাজারে গিয়েছেন, আপনি শিরক করেছেন, কথার মাধ্যমে শিরক করেছেন। এই রাত্রিবেলায় বসে বসে আপনি চায়ের দোকানে বসেছেন, একজন বন্ধুর সাথে কথা বলছেন যে আমার এই হয়েছে, বিশ্বাস হয় না, বলছে বিশ্বাস হয় না, রাত্রিকালে বলছি, রাত্রিকালে বলছি, এই রাতের কসম খেয়ে নিলেন, মাটির ওপরে বসে বলছি, মাটির কসম খেয়ে নিলেন, নিজের ছেলের মাথায় হাত দিয়ে কেরা খেলেন, এই কসম খেলেন, এই শিরক আপনার আমলে আর ওই আকীদাতে মিল ছিল না, সেই জন্য আপনার এই আমলগুলো, নামাজগুলো 3 লাখ টাকা দিয়ে মজবুত করে হজ করে এসেছিলেন, কিন্তু এই হজটাও আপনার কোনো কাজে আসবে না। অতএব যদি আমরা এই আমলগুলোর
বিনিময় পেতে চাই। আমি শুরুতে বলেছিলাম ডিপোজিট করলে ওই ডিপোজিটটা ফেরত নিতে চান কি চান না? হ্যাঁ, চান কি চান না? আপনি ব্যাংকে পয়সা রাখলেন 50,000 টাকা, ওটা ফেরত নেবেন না? ব্যাংকওয়ালাকে দিয়ে দিলেন। ফেরত যদি আপনি নিতে চান, ডেলিভারি যদি নিতে চান, তাহলে আপনাকে এই আকীদা এবং আমলে মজবুত হতে হবে, ইমানে মজবুত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাসী হতে হবে। আখিরাতে আরো কয়েকটি স্টেপ রয়েছে। আখিরাতে আপনার এই আমলগুলো ওজন করা হবে। ওই দিন যেন আপনার আমলগুলো একটা, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অন্যান্য সব দুনিয়ার সব কিছু থেকে ভারী হয়, একটা কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওই সময় ভারী হবে যখন আপনার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলোর সাথে আপনি আমল করবেন। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সততা দেখাবেন, সিদক করবেন, ইখলাসের সাথে মুখে উচ্চারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে তোমার উপরে ঈমানকে মজবুত করার তৌফিক দান করো। হে আল্লাহ তোমার নবীর তরিকায় চলার তৌফিক দান করো। আল্লাহ যারা এই সভার আয়োজন করেছে তাদেরকে তুমি উত্তম প্রতিদান দান করো। আল্লাহ যারা এখানে এসেছেন, যারা আসেননি, রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, আল্লাহ তাদের সুমতি দাও। যারা বসে আছে তাদেরকে উপরে শান্তি বর্ষণ করো। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু